বেজে গিয়েছে ভোটের দামামা। ঘোষণা হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ, কিন্তু পঞ্চায়েত ভোটের আগে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার কতুলপুরে। বিজেপি বিধায়ককে ঘিরে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর। শুধু বিক্ষোভই নয়, বিধায়কের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ারও অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। মনোনয়নকে কেন্দ্র করে উত্তেজনা কতুলপুরে। এলাকার বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ। বিধায়কের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগও ওঠে। দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে বিডিও অফিসে মনোনয়ন জমা করতে গিয়ে ব্যাপক উত্তেজনার মুখে পড়তে হয় কতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারকে। অভিযোগ, তার গাড়ি লক্ষ্য করে ঢিলও ছোড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে কতুলপুর বিডিও অফিসে। বিধায়কের দাবি, বিক্ষোভকারীরা সকলে তৃণমূল আশ্রিত। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিধায়ক এলাকায় উন্নয়ন না করায় সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়ে থাকতে পারে। আমরা সাধারণ মানুষ, আমরা কাজের জন্য এসেছি, এখানে ভিড় বিরাট দিয়ে বিধায়ক আজকেই দেখতে পাচ্ছি ভোটের সময়। আর না জিতে গেলে আর এই আমাদের ধারে পাশে আর কাউকে দেখতে পাইনি। উন্নয়ন আমাদের কিছুই হয়নি, যা বলছে কিচ্ছু করেনি। বেশ কিছুক্ষণ তো আমরা দেখলাম বেশ কিছু লোক বিক্ষোভ দেখালেন। আমরা কি সব তৃণমূলের কর্মী? না, সাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষ। কেন বিক্ষোভ দেখালেন? মানুষের ক্ষোভ, এবারে সবাই যে বলছে এই হয় না ওই হয় না। আমরা কাজের জন্য এসেছি, আমাদের নিজেদের কাজের জন্য। বিধায়ক দাবি করছে যে আপনারা তৃণমূল। আপনার তৃণমূলের দলের কেউ নেই, সব সাধারণ মানুষ। কেন বিক্ষোভ দেখালেন? মানুষের রোগ, এই ক্ষোভ বিরাট, কাজ কিছু হয় না, উন্নয়ন হয় না। সে ভোটের সময় এসে দেখা যাচ্ছে বিধায়ক কাজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দলের বেশ কয়েকজন প্রার্থীকে নিয়ে কতুলপুর বিডিও অফিসে মনোনয়ন ফর্ম তুলতে যান কতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। বিধায়কের অভিযোগ, বিডিও অফিসে গিয়ে তিনি জানতে পারেন বিকেলে সর্বদলীয় বৈঠক রয়েছে। তার আগে মনোনয়ন ফর্ম দিতে অস্বীকার করেছেন বিডিও অফিসারের কর্মীরা। এরপরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, কিছু মানুষ বিধায়ককে ঘিরে বিক্ষোভ শুরু করেন। বিডিও অফিসের দরজা বন্ধ করে বিধায়কের গাড়ি আটকানোর চেষ্টাও হয়। অভিযোগ, এই সময় বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। বিধায়কের দাবি, গোটা ঘটনায় ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কমিশন ঘোষণা করেছে আজ থেকে নমিনেশন ফাইল হবে। সে অনুযায়ী আমি যারা নমিনেশন ফাইল করবে বেশ কয়েকজনকে নিয়ে আমি ডাইরেক্ট নিজে বিডিও অফিসে গেছি। বিডিও অফিস থেকে দেখলাম যে বিডিও অফিসে বললো যে আমাদের কাছে ফর্ম আসেনি, ফর্ম নেই। বলছে ফর্ম এখনও উপর থেকে আমাদেরকে পাঠায়নি। তাহলে আপনারা চিন্তা করুন, আজ থেকে নমিনেশন হবে অথচ নমিনেশন ফর্ম নেই। এটা কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যখন দেখলাম যে বললো যে আজকে বিকেলবেলা 4টের সময় সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিক আছে, দিয়ে যখন আমরা বিডিও অফিস থেকে বেরাচ্ছি, দেখছি তৃণমূলের সমস্ত লোকজন জড়ো করেছে। জড়ো করে অকথ্য ভাষায় বলছে নমিনেশন করতে দেওয়া হবে না। বিভিন্ন ধরনের আপনাদের ফুটেজে দেখবেন, ফুটেজে আছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা যদি এই সবগুলোকে যদি কড়াভাবে মোকাবিলা না করেন, আগামী দিনে মানুষ কিন্তু তৈরি আছে এর প্রতিরোধ করার জন্যে। আরে আমার গাড়িতে ঢেলা মেরেছে, গাড়িতে দেখেছেন তো আপনারা ভালো করে যদি ছবি তুলেছেন দেখতে পাবেন যে গাড়িতে কিভাবে ওরা অ্যাটাক করেছে। গাড়িটাতে পর্যন্ত ঢেলা, ঢিল, পাথর এসব ছুঁড়েছে। নিশ্চয়ই নির্বাচন কমিশনকে জানাবো। এটা পুলিশের সামনে হচ্ছে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। ওসি নিজে ছিল, ওসি নিজে আছে ওখানে, বাকি আরও অনেকগুলো পুলিশ আছে আমি দেখলাম। না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এই অভিযোগের কোনো সারবত্তা নেই। কেননা একটা জিনিস দেখুন, ওনাকে আজ বলে নয়, আজ 2-3 বছর ধরে উনি এমএলএ হয়েছেন, কোনো কাজ করেননি, কোনো কিছুতে উন্নয়নের কোনো কিছুতে ভাগিদার উনি নন। সেক্ষেত্রে সাধারণ মানুষ ওকে দেখলেই খেপে যাচ্ছে। আমাদের দলের কাউকে কিছু করতে হবে না, সাধারণ মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ বলছে হায় দেখে এসেছে দেখ।
কোনো কাজ করেনি, কিছু করেনি, ঠান্ডা ঘরে বসে থাকে, মাঝে মাঝে এসে একটু উত্তেজনার সৃষ্টি করে। আজকেও সেম তাই, আজকে উত্তেজনার সৃষ্টি করতে এসেছিলো। সাধারণ মানুষ সেইখানে যে তাকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এটা তো আমরা আর কি বলবো বলুন, আমার দলের কোনো কর্মী, কোনো নেতা কেউ তো সেখানে থাকেনি। এটাই হচ্ছে বিষয়, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এই ক্ষোভটা দিনের দিন বেড়েই যাবে। যত মানুষ একটা জিতা এমএলএ ভোটটা নিয়ে চলে গেল আর কাজ করলো নি, যত দিন যাবে এই ক্ষোভ বেড়েই যাবে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, ভুল অভিযোগ। এই মোটামুটি 6 দিন 7 দিন উনি এখন অনেক রকম অভিযোগ করবেন। প্রার্থী তো খুঁজে পাননি, প্রার্থী খুঁজতে বেরিয়েছেন, হয়তো প্রার্থী খুঁজে উনি পাবেননি, সেটা আমরা ভালো করে জানি। এইটাই হচ্ছে বিষয়। উনি এখন অনেক অভিযোগ করবেন, অনেক জল ঘোলা করার চেষ্টা করবেন। ঘোলা জলে তো বিজেপি মাছ ধরতে চায়, আর সেই দলেরই তো এমএলএ, সে আর কত ভালো। যদিও তৃণমূল গোটা ঘটনাটি অস্বীকার করেছে। তৃণমূল দাবি করেছে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষ বিধায়কের কাছ থেকে কোনো পরিষেবা পাননি। এলাকার উন্নয়নেও তার কোনো ভূমিকা দেখতে না পাওয়ায় বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। এই ঘটনায় রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।